Le pido a Allah que acepte nuestra intención de hacer el Hajj. হজ পালনের জন্য সাধারণত মানুষ বিমানে বা গাড়িতে যাত্রা করেন, কিন্তু স্পেনের 3 বন্ধু বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী ও ঐতিহাসিক পথ। তারা ঘোড়ার পিঠে চড়ে পাড়ি দিচ্ছেন 8000 কিলোমিটার দীর্ঘ পথ, যার গন্তব্য পবিত্র মক্কা। স্পেনের আবদুল্লাহ হার্নান্দেজ, আব্দুল কাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ, এই 3 বন্ধু কেবল হজ পালনে রওনা হননি, তারা পুনরুজ্জীবিত করছেন 500 বছর আগের আন্দালুসিয়ান মুসলিম ঐতিহ্যকেও। পূর্ববর্তী সময়ে আন্দালুসিয়ার মুসলমানরা এই পথেই মক্কা অভিমুখে যাত্রা করতেন। সেই ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা আবারও ফিরিয়ে আনতে চাচ্ছেন সেই ঐতিহ্য। 3 বন্ধুর এই যাত্রা শুরু হয়েছে স্পেন থেকে। ইতোমধ্যে তারা পেরিয়ে এসেছেন ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, কোসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া এবং গ্রিসের মতো দেশ। বর্তমানে তারা অবস্থান করছেন তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে, যেখানে তারা পবিত্র রমজান মাস কাটানোর পরিকল্পনা করছেন। এই দীর্ঘ ও কষ্টসাধ্য যাত্রার পেছনে রয়েছে এক গভীর প্রতিজ্ঞার গল্প। হার্নান্দেজ একসময় ভূগোল নিয়ে পড়াশোনা করতেন। ধর্মীয় গ্রন্থ বাইবেল ও কুরআন অধ্যয়ন করার সময় তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হন। তিনি নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন পরীক্ষায় উত্তীর্ণ হলে ইসলাম গ্রহণ করবেন। প্রতিজ্ঞা অনুযায়ী তিনি ইসলাম গ্রহণ করেন এবং তখনই সিদ্ধান্ত নেন পূর্বপুরুষদের মতো ঘোড়ায় চড়ে হজে যাবেন। তবে এই যাত্রা মোটেও সহজ নয়। দীর্ঘ পথ অতিক্রম করতে গিয়ে নানা ধরনের প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তারা। আবহাওয়া পরিবর্তন, পথের অনিশ্চয়তা, শারীরিক ক্লান্তি, সব কিছুই তাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবুও তারা থামেননি, বরং তারা বিশ্বাস করেন আল্লাহর রহমতে এই যাত্রা সফল হবে। ইস্তাম্বুলে কিছুদিন কাটিয়ে তারা সিরিয়া হয়ে সৌদি আরবে প্রবেশ করবেন। সেখান থেকে পবিত্র নগরী মক্কায় পৌঁছে হজ সম্পন্ন করাই তাদের মূল লক্ষ্য।